কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে বৃহস্পতিবার ২৯ মে ২০২৫ প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। প্রথমে বলে রাখি আমাদের একটা কম্বাইন্ড ব্যাচ চলছে 47 BCS এর জন্য ৪টা সাবজেক্ট এটা কভার করা হবে। ফুল জিকে অর্থাৎ বাংলাদেশ, ইন্টারন্যাশনাল এবং ইথিক্স এবং জিওগ্রাফি। ইন্টারেস্টেড সবাই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক পেয়ে যাবেন। দেখেন, পবিত্র ঈদুল আজহা আগামী ৭ জুন। সমাবেশে তারেক রহমান বলেন, ডিসেম্বরের মধ্যে মধ্যে নির্বাচন হতেই হবে। জামিন পেয়ে বেপরোয়া সন্ত্রাসীরা চাঁদাবাজি খুনোখুনি। গতকাল আপনার পত্রিকার রিভিউতে বলছিলাম যে ৫ই আগস্টের পরে আপনার প্রায় মোটামুটি যারা খুবই ভায়োলেন্ট সন্ত্রাসী তাদেরকে একজনের পর একজনকে জামিন দেওয়া হয়েছে। আজকে হচ্ছে আপনার মোটামুটি এটা নিয়ে প্রথম হলো নিউজ করলো, জিনিসটা আসলে প্রয়োজন আছে। মানে এটা আপনাকে বুঝতে হবে যে ওরা জেলে ছিল বা এতদিন, তো ওদেরকে আপনি মুক্তি কেন দিচ্ছেন এবং দেওয়ার পরে কী ধরনের ইম্প্যাক্ট আসছে সেটা হচ্ছে এখন বোঝা যাচ্ছে। গত ২২ দিনে সীমান্ত দিয়ে ৯৭৫ জনকে ঠেলে পাঠালো বিএসএফ। এই পেজে তেমন কিছু নাই। দেখেন, আমরা শুধুমাত্র পরীক্ষায় আসার মতো কন্টেন্টগুলো আলোচনা করব। বাংলাদেশ এই যে পুশিং করার প্রতিবাদে বিএসএফের সাথে বাংলাদেশ শুধুমাত্র মৌখিক এবং লিখিতভাবে জোরালো প্রতিবাদ জানিয়েছে। এটা একটা ইস্যু আর কি। আসলে সত্যি কথা বলতে যে বাংলাদেশের পক্ষে এতদিনের যে অবস্থা চলে আসছে, আপনি চাইলে একদিনে হার্ড লাইনে যেতে পারবেন না। হ্যাঁ, যাই হোক, দেখেন আমরা আর সামনে আগাই। এই পেজে তেমন কিছু নাই, ৪ নম্বর পেজেও কিছু নাই। ৫ নম্বর পেজে একটা ভালো কনসেপ্ট আসছে, গণতন্ত্রের বিকাশে এনসিসি কীভাবে কাজ করবে। দেখেন, জাতীয় সাংবিধানিক কাউন্সিল বা এনসিসি নামে একটা কাউন্সিল করার চিন্তা ভাবনা করছে এই গভর্নমেন্ট, যদিও এনসিপি ছাড়া বাকিরা খুব একটা এটাতে এগ্রি করা নেই। এখন এনসিপি হচ্ছে আপনার খুব বড় বড় মানে একটা দেশে মোটামুটি সব ক্যাটাগরির একদম হায়ার পোস্টগুলোকে নিয়ে হচ্ছে একটা কমিটি গঠন করা হবে মূলত। এখানে সদস্য হবে আইনসভা থেকে ৬ জন, যেটা বিরোধী দলের নেতা, উভয় কক্ষের 2জন স্পিকার, 2জন বিরোধী দল মনোনীত ডেপুটি স্পিকার, একজন সংসদ সদস্য, নির্বাহী বিভাগ থেকে 2জন অর্থাৎ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, তিনি আইনসভার সদস্য, এবং বিচার বিভাগ থেকে একজন প্রধান বিচারপতি এনসিপি সদস্য হবে। তাহলে কিন্তু আর কেউ বাকি নাই। মানে ধরেন রাষ্ট্রপতি, আপনার প্রধানমন্ত্রী, বিরোধী দলের প্রধান থেকে শুরু করে আপনার মোটামুটি সব চলে আসছে। পুরো বাংলাদেশের মোটামুটি যারা মাথা সবাই চলে আসছে। তাহলে এটার প্রয়োজনটা কেন? ওদের কাজটা হচ্ছে যে আপনার পাবলিক সার্ভিস কমিশন, স্থানীয় সরকার কমিশন যেটা প্রস্তাবিত, এছাড়া অন্য যে সাংবিধানিক পোস্টগুলো আছে সবগুলোতেই হচ্ছে আপনার নিয়োগের ক্ষেত্রে যে আপনার দুর্নীতিগুলো করা হয় কিংবা হচ্ছে একক দলীয় নিয়োগ দেওয়া হয়, এইসবগুলোকে হচ্ছে তারা দেখভাল করবে। তাহলে আপনি যেহেতু এখানে সব দলের সবাই মানে সরকারি দল, বিরোধী দল এবং হচ্ছে সিভিল সোসাইটি না, রাষ্ট্রপতি, প্রধান বিচারপতি সবাই থাকবে। তো ধারণা করা হয় যে আপনার যে সরকার ক্ষমতা থাকবে তারা হচ্ছে খুব বেশি মাত্রায় পলিটাইজ করতে পারবে না, তাদের দলের লোকদেরকে নিয়োগ দিতে পারবে না। ঠিক আছে, এটা মোটামুটি ভালো একটা একটা আইডিয়া হচ্ছে। এখন বিএনপি থেকে যেটা বলা হচ্ছে বা বিরোধী দল থেকে বা বিরোধী যে যারা করছে আর কি, তারা যেটা বলছে যে এনসিসি হচ্ছে প্রধানমন্ত্রীর কাজে প্রতিবন্ধক। এখন ওরা বলা ট্রাই করতেছে এটা হচ্ছে আপনার প্রতিবন্ধক না, এটা হচ্ছে সহায়ক। কারণ প্রাইম মিনিস্টার যে কাজটা করবে সেটা হলো যে সবাইকে নিয়োগ দিবে, তো ওনাকে অ্যাসিস্ট করার জন্য মূলত এই টিমটা গঠন করা হচ্ছে। আর যেহেতু উনি নিজেও এটা সদস্য, সো ওনার অ্যাগেনস্টে কোনো সিদ্ধান্ত যাবে না। জাস্ট এখানে ফ্যাক্টটা হচ্ছে যে উনি এককভাবে সিদ্ধান্ত নিতে পারবে না, ওনাকে হচ্ছে আপনার ডিসকাশন করা লাগবে, এটা হচ্ছে মেন ফ্যাক্ট। আচ্ছা, আজকে হচ্ছে বিস্কুট দিবস, সবাই ভালো ভালো বিস্কুট খাবেন, বেশি বেশি খাবেন। দেখেন, ৭ নম্বর পেজেও তেমন কিছু নেই। আজকে পরীক্ষায় আসার মতো কনসেপ্ট বা নিউজ একটু কম। ওকে, আমরা এইটার লাস্টে দেখি যে কাশ্মীর সমস্যার সামরিক সমাধান নেই। তো এটা নিয়ে মোটামুটি আপনার ডিসকাশন হচ্ছে কাশ্মীর ইস্যুতে। তবে এটা ধরেন একদম সরাসরি পরীক্ষায় আসার মতো খুব একটা ভালো কনসেপ্ট না। যদি ভারত পাকিস্তান যুদ্ধটা নিয়ে আমরা একটু ঘাটাঘাটি করতে পারি, সামনে 46 রিজন আছে। এখন দেখেন, মূলত দেখেন যে আপনার এই যে আজকে যারা আল জাজিরা দেখছেন তারা জানেন মোটামুটি আল জাজিরাকে নিউজ করছে। এই যে ভারত পাকিস্তান যুদ্ধ হলো, এই যুদ্ধে ভারত এবং পাকিস্তান দুইজনই হচ্ছে খুবই ফেব্রিকেটেড নিউজ
আপনার আপনার টেলিকাস্ট করে, দুইজনেই বিজয় লাভ করে, দুইজনেই বলছে আরেকজনকে তারা হারাইছে। এবং ওইখানে আল জাজিরা বলার ট্রাই করছে যে এটা আসলে কোনো যুদ্ধ না, এটা কোনো যুদ্ধের নিউজ না, এটা হচ্ছে একটা হচ্ছে কোরিওগ্রাফি চলছে। মানে এটা ভারত পাকিস্তানে এত বেশি আপনার মিথ্যে ইনফরমেশন ছড়ায় আপনার চিন্তার বাইরে, ইভেন বাংলাদেশেও। ইভেন দেখেন না, বাংলাদেশে হচ্ছে নতুন নোট আসবে, কি যে নোট নিয়ে কত যে ফেক নিউজ ছড়াচ্ছে, এরকম ডিজাইন হয়েছে, এরকম ডিজাইন হয়েছে, হ্যান ত্যান। পর আজকে দেখা গেল 3টা নোট আসবে এবং সবগুলো ডিজাইনে কোনো ডিজাইনে হচ্ছে মানুষ নেই বা এই টাইপের কিছু নাই। তো আপনারা হচ্ছে মানে ফেক নিউজ কেন যে ছড়ান আমি নিজে বুঝি না। দেখেন, মহাকাশ থেকে ফেরার পথে স্টারশিপ বিস্ফোরিত হয়েছে। যুক্তরাষ্ট্রের অংশ হলে কানাডা পাবে বিনামূল্যে গোল্ডেন ডোম ব্যবস্থা, আর যদি না হয় তাহলে 61 বিলিয়নের মতো পে করতে হবে কানাডাকে। 10 নম্বর পেজে দেখি আমরা, নতুন করে 5% শেয়ার ছাড়ে বার্জার পেইন্টস, ওদের শেয়ার মোটামুটি ভালো, এটা প্রাইমারি শেয়ার ছাড়তেছে, সেই জন্য দাম একটু বেশি, যেহেতু আগেটার সাথে অ্যালাইন করতে হবে। প্রতি আপনার শেয়ার বিক্রি করা হচ্ছে 1000 মানে 1110 টাকা করে, মোটামুটি ভালোই দাম আর কি শেয়ারের। এখানেও তো আমার কিছু নাই, আজকে খুবই কম। আজকে ফ্রিজ নিয়ে প্রচুর অ্যাড আসছে এবং প্রথম 2 পেজেই আপনার ফ্রিজ নিয়েছিল, সামনে কোরবান আসতেছে বুঝে যাচ্ছে। এখনও দেখেন ফ্রিজ। 10 দেশে শান্তির পতাকাতে বাংলাদেশের শান্তিরক্ষীর, আপনারা এটা মোটামুটি একটা নোট করবেন, এটা পরীক্ষা আসার জন্য খুবই গুরুত্বপূর্ণ, অনেকদিন আসে না এটা। বর্তমানে 444 জন নারী সহ 581818 জন শান্তিরক্ষী নিয়োজিত আছেন। শান্তিরক্ষায় জীবন দিয়েছে 168 জন বাংলাদেশি, এবং হচ্ছে হ্যাঁ, এবং হচ্ছে আপনার আহত হয়েছে 257 জন। সৈন্য প্রেরণের শীর্ষ দেশের তালিকায় বাংলাদেশ তৃতীয় আছে। আপনারা এই এই পুরো আর্টিকেলটাকে নোট করবেন, আপনি খুব ভালো একটা মানে পরীক্ষা আসলে খুব ভালো একটা ফোকাস লিখতে পারবেন যদি আপনি এটা নোট করেন আর কি। এবং সামনে সিনিয়র অফিসারের আপনার পরীক্ষা আছে, আমার মনে হচ্ছে এটা চলে আসতে পারে। সমুদ্র বন্দরগুলোতে 3 নম্বর সতর্ক সংকেত দেওয়া হয়েছে, কিছু ভিডিও দেখলাম, কুয়াকাটার খুবই খারাপ অবস্থা। এবং সুন্দরবনে মোটামুটি বৃষ্টিপাত হচ্ছে, সুন্দরবন থেকে কিছু হরিণ ভেসে যাওয়ার দৃশ্য দেখলাম। আজকাল কিছু দেখলে একটা সমস্যা, ভয় লাগে যে এটা আসলে কি এআই অ্যানিমেটেড কিনা, কিংবা হচ্ছে আপনার এটা আগের কোনো ভিডিও কিনা। যাই হোক, যদি এরকম কিছু হয়ে থাকে সবাই নিরাপদে থাকবেন। গাজায় ত্রাণ নিয়ে যাওয়ার ক্ষুধার্ত মানুষকে গুলি, ত্রাণ নিতে যাওয়ার ক্ষুধার্ত মানুষকে গুলি করা হয়েছে। আসলে আপনার যারা যে বিহেভটা করতেছে ইসরায়েল, এটা আসলে মানে অমানসিক একটা বিহেভ করতেছে। মানে আপনি যদি জাস্ট মানে ধরেন মুসলিম হওয়া লাগবে না, গাজাবাসীর পাশে দাঁড়াইতে আপনার মুসলিম হওয়া লাগবে না, মানুষ হইলে আপনি আসলে দাঁড়ানোর কথা। এরপরেও ধরেন এই যে আমাদের ইন্টারন্যাশনাল কমিউনিটি কিংবা ধরেন মুসলিম কমিউনিটি, তাতে কিছু যায় আসে না। এই সৌদি আরব আছে হচ্ছে ওদের ব্যবসা নিয়ে, তুরস্ক আছে ব্যবসা নিয়ে, কিংবা হচ্ছে যেই দেশগুলো মনে করে তারা হচ্ছে আপনার মুসলিম বিশ্বের নেতা, প্রতিটা দেশই হচ্ছে আপনার খুবই হাইলি হচ্ছে এখন ডিটেইলড হয়ে গেছে। ওদের আসলে মানে মুসলিম উম্মার যে একটা ঐক্য, এটা তো নাই। এই জন্য দেখবেন হচ্ছে খুব সহসায় কোনো ধরনের বিপর্যয় ঘটার সম্ভাবনা আছে আর কি। যাই হোক, এই হচ্ছে আজকে প্রথম আলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ।